হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন বাদে আমি একটা ভিডিও আপলোড করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ক্রিসমাস তো সামনেই, তো তার জন্য আমি আজকে বানিয়েছি ড্রাই ফ্রুট কেক উইথাউট ওয়াইন অ্যান্ড এটা হচ্ছে উইথাউট এগ। তো যারা নিরামিষ খাও তাদের জন্য এটা খুব ভালো একটা অপশান। তো প্রথমে আমি যেটা করেছি, এখানে হাফ কাপ মতো চিনি নিয়েছি, সেটাকে একটুখানি ক্যারামেলাইজ করে নিয়েছি। তার মধ্যে আমি হাফ কাপের একটু বেশি, মানে 1 কাপ মতো জল দিয়েছি। দিয়ে ড্রাই ফ্রুটসগুলোকে আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি। এতে কি হয়, আমাদের আলাদাভাবে ড্রাই ফ্রুটসগুলোকে অরেঞ্জ জুসে বা কোনো রকম জুসে আমাদের সোক করতে হয় না, বা ওয়াইনেও সোক করতে হয় না, রামে যেটা বেসিক্যালি হয়, তো সেটাতে সোক করতে হয় না, এবং এটা ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়। বাকি পরিমাপগুলো প্রত্যেকটাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো চেক করে নিও। এখানে নিয়েছি আমি 1/4 কাপ তেল আর মাখন মিক্স করে। এখানে নিয়েছি হাফ কাপ কনডেন্স মিল্ক। এরপর আমি এরকম একটা উঁচু বাটি নিয়েছি, তোমরা যে কোনো পাত্র নিতে পারো, একটু উঁচু নিতে হবে। আর এরপর নিয়েছি আমি একটা হুইস্কার, এর মধ্যে আমি ফার্স্টে বাটার আর মাখনটা যেটা নিয়েছি ওটা নিয়ে নেব বাটিটার মধ্যে। এবং প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস যেন রুম টেম্পারেচারে থাকে, এটা মাথায় রেখে করবে। এরপর দিয়ে দিলাম আমি হাফ কাপ কনডেন্স মিল্ক। এখানে আলাদা করে চিনি দিতে হচ্ছে না, বিকজ কনডেন্স মিল্ক অলরেডি সুইট, অ্যান্ড ওখানে যেহেতু আমরা সিরাপ বানিয়েছি, সুগার সিরাপের মধ্যে ওগুলোকে সোক করছি, তো তার জন্য আমাদের আলাদা করে চিনি এখানে ইউজ করার দরকার নেই। এরপর আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটাকে তোমরা হ্যান্ড হুইস্কারেই ফেটাতে পারো, আলাদা করে মেশিনের কোনো দরকার নেই। ডিম হলে তখন এটা ফেটাতে অনেকক্ষণ টাইম লাগে, তখন হুইস্কার ব্যবহার করতে পারো। এখানে নিয়েছি আমি 1/4 হচ্ছে খাবার সোডা, আর হাফ টিস্পুন নিয়েছি আমি হচ্ছে বেকিং পাউডার। বারবারই বলছি, পরিমাপগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে আরেকবার করে চেক করে নিও। এবার ওটাকে দিয়ে আমরা ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে তেল, মাখন আর কনডেন্স মিল্ক একসাথে পুরো মিক্স হয়ে যায়, এবং তার সাথে আমরা যেহেতু খাবার সোডা আর বেকিং পাউডার দিয়েছি, ওটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এখানে নিয়েছি আমি 1 কাপ মতো ময়দা। অ্যান্ড এই মেজারিং কাপগুলো কিন্তু কেক বানানোর জন্য খুব উপযোগী, মানে খুব দরকারিও বলতে পারো। তো এই 1 কাপ মতো আমি ময়দা এখানে চেলে নেবো, ডাইরেক্ট আমি চেলে নিচ্ছি। তো এখানে ময়দাটা আমি চেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ময়দাটা অবশ্যই চেলে নেবে, বিকজ এতে কি হয়, লাম্পস পাকিয়ে যায় না, এবং ভেতরে যা যা দানা দানা মতন থাকে সেটাও কিন্তু থাকে না। এরপর আমি এটার সাথে ময়দাটাকে আস্তে আস্তে ভালো করে হালকা হাতে মিক্স করে নেবো। খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই। তো এটাকে ভালোভাবে আস্তে আস্তে হালকা হাতে মিক্স করার পর আমরা যে সুগার সিরাপের মধ্যে আমাদের ড্রাই ফ্রুটসগুলোকে ফুটিয়েছিলাম, সেটা ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা করার পর সেটাকে আস্তে আস্তে ঢেলে দিতে হবে, অ্যান্ড ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে একটা স্মুথ ব্যাটার তোমাদের রেডি করতে হবে। খালি দেখতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আমার কনসিস্টেন্সিটা একটু রানি হয়েছে, বাট হ্যাঁ, এটা কোনো রকম প্রবলেম হয় না। এখানে আমি ওভেন তৈরি করেছি, আমি নুন দিয়েছি অল্প পরিমাণ, আর একটা একটু উঁচু কড়া নিয়েছি যাতে কেকটা লেগে না যায়। এবং আমি ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট রেখেছিলাম, গ্যাসটাকে কমিয়ে। এটাকে আমি প্রিহিট করার জন্য রেখে দিয়েছিলাম অলরেডি। অ্যান্ড কেক টিনটাকেও আমি তৈরি করে নিয়েছি, বাটার পেপার দিয়েছি। বাটার পেপার না থাকলে তোমরা নর্মাল পেপারও ইউজ করতে পারো, বা ট্রান্সপারেন্ট পেপারও ইউজ করতে পারো। এর মধ্যে আমি একটু তেল দিয়েছি, গ্রিস করে নিয়েছি, আর তার সাথে দিয়েছি একটু ময়দা, যাতে কেকটা তাড়াতাড়ি বেরিয়ে আসে। তবে বাটার পেপার দিলে এগুলো লাগে না, বাট তাতেও আমি করি। অ্যান্ড এরপর আমি ব্যাটারটাকে দিয়ে দেবো। ব্যাটারটাকে দিয়ে একটুখানি ট্যাপ করতে হবে, যাতে কোনো রকম এয়ার বাবলস না থাকে। দেখতেই পাচ্ছ এয়ার বাবলসগুলো উপরে উঠে এসছে, তো তোমরাও ওটাকে ট্যাপ করে নেবে একটুখানি কেক টিনটাকে। আমি এখানে ভিডিওতে দেখাতে পারিনি, বিকজ আমি নিজেই ভিডিও করছিলাম, তো ওই জন্য। তো যাই হোক, এরপর আমি কড়াতে দেখছো বসিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে চাপা দিয়ে দেবো। এটা হতে মোটামুটি 30 থেকে 40 মিনিট টাইম লাগে। তোমরা 35 মিনিটের পর একবার চেক করবে, বারবার চেক করবে না। বারবার চেক করলে কিন্তু টেম্পারেচারটা কমে যায়, এবং কেকটা হতেও দেরি হয়, অনেক সময় ভেতর থেকে কাঁচাও থেকে যায়, টাইমও লাগে অনেকটা। আর গ্যাসটা থাকবে কিন্তু লোতে।
তো এরপর চেক করে নেবো আমাদের কেকটা 40 মিনিট পর হয়েছে কি। একদম পারফেক্ট কেক আমাদের রেডি হয়ে গেছে, একটা খুব সুন্দর কালারও এসছে। তোমরা যে কোনো টুথপেক বা ছুরি দিয়ে এটাকে চেক করতে পারো। যদি তোমাদের টুথপেক ক্লিন আউট হয়, মানে ক্লিনভাবে বেরিয়ে আসে, তাহলে বুঝবে যে কেকটা কিন্তু রেডি। আর প্রত্যেকটা জায়গা দিয়ে একটু দেখে নেবে, কারণ অনেক সময় এক একটা জায়গায় কিন্তু ওটা ভেতরে কাঁচা থেকে যায়। এরপর কেকটা বেরিয়ে আসার পর আমি একটা ভিজে ন্যাকড়া দিয়ে কেকটাকে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। কজ এটা করা হয় তার কারণ হচ্ছে ভেতর থেকে কেকটা কিন্তু সফট থাকে, নাহলে অনেক সময় কেক কিন্তু হার্ড হয়ে যায়। তাই একটু ভিজে কাপড়ে ঢাকা দিয়ে রাখলে কিন্তু কেক শক্ত হয় না। তো এই জন্যই এই প্রসেসটা করা। অ্যান্ড দেখতে পাচ্ছ কত সুন্দর কেকটা হয়েছে। এবার কেকটা কীরকম নরম হয়েছে সেটাও আমি তোমাদের সাথে দেখাবো। অ্যান্ড কেকের মধ্যে তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো। অ্যান্ড হ্যাঁ, বলে রাখি, কেকের যাবতীয় ইনগ্রিডিয়েন্টস কিন্তু তোমরা আমার কাছে পাবে। যদি তোমরা ইন্টারেস্ট থাকো নিতে, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি নাম্বার এখানেই দিয়ে দেবো স্ক্রিনে অ্যান্ড ডেসক্রিপশন বক্সে। দেখতেই পাচ্ছ কেকটা বাইরে থেকেও কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। তোমরা যদি এর থেকেও মিষ্টি পছন্দ করো তো চিনি ইউজ করতে পারো, গুঁড়ো চিনি, বাট আমি ইউজ করিনি। দেখতেই পাচ্ছ কেকটা কতটা সফট হয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবেন। আজকের জন্য টাটা।